তা গত ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আমি যে কাজটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র একটি ইনপুট ফিল্ডের জন্য। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে 101 দেওয়া মাত্রই আমাদের যে ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি আমরা এখানে -1 দিই তাহলে কিন্তু আমাদের ইনপুট ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এটা আমাদের ইনভ্যালিড মার্ক, তাই না? তো এবার লক্ষ্য করে দেখেন, এবার যদি আমরা এখানে একটি কাজ করি, মাল্টিপল ইনপুট ফিল্ডকে এবার আমরা কীভাবে ধরবো। তো এটা কিন্তু আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, খুবই সিম্পল একটি কাজ। এখান থেকে জাস্ট এই যে আমরা আইডিটা দিয়েছিলাম ইনপুট 2 এর জন্য, আমরা কিন্তু আইডি দিয়েছিলাম, তাই না? প্রত্যেকটা ইনপুটের জন্য দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুট 1 এর আইডি এবং এইটা হচ্ছে আমাদের ইনপুট 2 এর জন্য ইনপুট 2 আইডি। তো এখন জাস্ট আমাদেরকে আইডিটা ধরতে হবে। তো আমরা কিন্তু এখানে আইডিটা ধরেছিলাম, দেখেন 14 নম্বর লাইনে ভেরিয়েবলের মাধ্যমে ইনপুট 2, তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে ইনপুট 2টাকে আমরা ধরেছিলাম। তো এখন জাস্ট সিম্পল কাজ আমি আপনাদেরকে বলছি, সেই কাজটা হলো এখান থেকে অ্যাড ইভেন লিসেনার ইনপুট 1 ডট অ্যাড ইভেন লিসেনার, এখান থেকে জাস্ট আমাদের সর্বশেষ পর্যন্ত, সুতরাং 25 নম্বর লাইন পর্যন্ত আমি জাস্ট কপি করে আমি এখানে আবারও সিম্পলভাবে পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে জাস্ট সেই লাইনটাকে পেস্ট করে দিলাম। তো এখন লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে আমাকে ইনপুট 2 ধরতে হবে এবং অ্যাড ইভেন লিসেনার, কেননা আমরা লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু এই যে ইনপুট 2, এই ইনপুট 2 কোথায় থেকে আসলো, এই যে আমার যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা ছিল এই তো ইনপুট 2। সুতরাং এখন শুধুমাত্র ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলে আমার কাজটা এখানে হয়ে যাবে। তো দেখেন ইনপুট 2 ডট অ্যাড ইভেন লিসেনার, এখানে ইনপুট পারফেক্ট ঠিকঠাক থাকবে। এখানে জাস্ট আমি ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে আমি বলে দিচ্ছি এটা ইংলিশের জন্য হবে, পারফেক্ট। সুতরাং এটা ইংলিশ হবে। এখান থেকে আমরা ইনপুট 2 এর ভ্যালুটাকে এবার ধরছি এবং কনসোল ডট লগ, এখানে আমার কোনো প্রয়োজন নেই এখানে। তার পরবর্তীতে ইফ বাংলা, এখানে বাংলার হবে না, এখানে জাস্ট আমার ভেরিয়েবলটা যেটা আমি দিয়ে দিলাম ইংলিশ হবে এবং এখানেও আর বাংলা হবে না, এখানে জাস্ট আমার হবে ইংলিশ, পারফেক্ট। জাস্ট আমি কোনো কাজই করছি না, এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে যে কাজটা হবে এখানে ইনপুট 1 আর হবে না, এখানে হয়ে যাবে ইনপুট 2 এবং এখানেও হয়ে যাবে আমার ইনপুট 2। তো এবার যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে আমি কমেন্ট করে নিচ্ছি, সেই কমেন্ট আমি বলে দিচ্ছি ফর ইংলিশ, পারফেক্ট। এবং এখানে স্টার শেয়ার এবং এখানেও জাস্ট আমি সেই কমেন্টটাকে বলে দিলাম ফর ইংলিশ মার্কস ইন সেভ, পারফেক্টলি। তো এবার যদি আমরা রান করে দেখি তাহলে দেখেন এখন কিন্তু আমাদের সেভ করে নিলাম, তার পরবর্তীতে রিফ্রেশ করে নিলাম। এখন আমরা ইংলিশ মার্কের জন্য চেক করব, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি 1000 দিয়ে দিলাম, 1001 দিয়ে দিলাম, 101 দিয়ে দিলাম, তার পরবর্তীতে এখানে আমরা -1 দিয়ে দিলাম। আমাদের কিন্তু এখন পারফেক্টলি কাজ করেছে, তাই না? তো এখন দেখেন এখন আমাদের বাংলার জন্যও কাজ করছে, তার পরবর্তীতে এখন আমাদের যে মার্ক সিস্টেম ইংলিশের জন্যও কাজ করছে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের আরও একটি ইনপুট ফিল্ড থাকবে, সেই ইনপুট ফিল্ডটাকে না আমাদের কাজ করতে হবে। তো লক্ষ্য করে দেখেন এখানে জাস্ট আমরা আরেকটি ইনপুট ফিল্ড বাড়িয়ে দিচ্ছি। তো এই যে এই পিটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখান থেকে আমরা কপি করে দিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে দেওয়ার পর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এইখানে আমি বলে দিচ্ছি অ্যারাবিক, পারফেক্ট। তো এখন আমরা জাস্ট এখানে বলে দিচ্ছি অ্যারাবিক। তো লক্ষ্য করে দেখেন এই যে আমার আইডি, এই আইডিটাকে জাস্ট আমি এখানে পরিবর্তন করে বলে দিলাম এটা হচ্ছে আমার ইনপুট 3, পারফেক্ট। এটা হচ্ছে আমার ইনপুট 3। তো এখন কিন্তু আমাকে সেমভাবে ইনপুট 3টাকে ধরতে হবে। তো এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। তো ইনপুট 3টাকে এখান থেকে আমি ধরে নিই, তাই না? তো এখান থেকে জাস্ট আমি এই লাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, তার পরবর্তীতে এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এইখানে বলে দিচ্ছি আমি ইনপুট 3 এবং এইখানে জাস্ট আমি পরিবর্তন করে বলে দিলাম ইনপুট 3। এই ইনপুট 3 মানে কিন্তু আমার এই আইডি ইনপুট 3টা, পারফেক্ট। তো আশা করি এতটুকু ভেরিয়েবল ডিক্লেয়ার করার কাজ আপনারা সকলে পারবেন। তো এর পরবর্তীতে লক্ষ্য করে দেখেন এখন আমাকে কিন্তু আমরা যে অ্যারাবিক সেকশন তৈরি করলাম, এখানে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমাকে অ্যারাবিক সেকশন তৈরি করলাম। তো এই যে অ্যারাবিক সেকশনের জন্য কিন্তু এখন আমাকে ভ্যালিডেশনটা করতে হবে। তো এই যে ভ্যালিডেশনটা করার জন্য জাস্ট আমি যে কাজ করতে পারি, এই যে কমেন্টের নিচে এতটুক যে কাজগুলো আমরা করেছি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি, এখানে এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম এবং এইখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, পারফেক্টলি। তো এখন লক্ষ্য করে দেখেন এখন আমি যে কাজ করতে চাচ্ছি সেটা হলো এখানে জাস্ট ভেরিয়েবল পরিবর্তন করে বলে দিলাম ইনপুট 3। এই ইনপুট 3 মানে হচ্ছে আমার, লক্ষ্য করে দেখেন এখানে আমি কিন্তু ইনপুট 3 ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, সেই ইনপুট 3 কিন্তু আমার এই ইনপুট 3টা। তো এখন কিন্তু ইনপুট 3 আমি এখানে পরিবর্তন করে দিলাম এবং এখানে ইংলিশ না দিয়ে বলে দিলাম আমি এখানে অ্যারাবিক, পারফেক্ট। তো এখানে আমি এখন ইনপুট 3 এর ভ্যালুটাকে ধরতে চাচ্ছি, তো আমি এখানে বলে দিলাম 3 এবং এখানে আর ইংলিশ হবে না, এখানে হয়ে যাবে আমার হচ্ছে অ্যারাবিক এবং এখানে হয়ে যাবে আমার অ্যারাবিক, পারফেক্ট। এবং এখানে ইনপুট 2 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে তাহলে কি হবে আমার, এখানে কিন্তু আমার ইনপুট 3টা হবে, তাই না? তো এখানে আমি বলে দিচ্ছি ইনপুট 3,
পারফেক্টলি। তো এখানেও বলে দিচ্ছি আমি এখানে ইনপুট 3 পারফেক্টলি। এবার কিন্তু কাজটা আমার এখানে হয়ে যাবে। তো এবার লক্ষ্য করে দেখেন, এবার যদি আমরা এখানে ইনপুট 3 এর জন্য সেম কাজটা করি, এখানে আমি দিয়ে দিচ্ছি 1001 পারফেক্ট কাজ করেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি -1 পারফেক্ট কাজ করেছে, 101 দিয়ে দিলাম কিন্তু আমার এখানে পারফেক্ট কাজ করেছে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর কোনোই কাজ নেই, জাস্ট আপনারা যে কাজটি করতে পারেন, যতগুলো ইনপুট ফিল্ড নেবেন ততগুলো ইনপুট ফিল্ডের এখানে একটি করে আইডি দিয়ে দিবেন। তো আইডি দিয়ে দেওয়ার পর সেই আইডিটাকে আপনারা এখানে ভেরিয়েবলের মাধ্যমে ধরবেন। ভেরিয়েবলের মাধ্যমে ধরার পর জাস্ট আপনারা এখানে প্রত্যেক বারবার জিনিসটাকে কপি পেস্ট করবেন। এই তো অ্যাড ইভেন্ট লিসেনার যেখান থেকে লেখা আছে এতটুকু কপি পেস্ট করে এখানে জাস্ট ভেরিয়েবলের নামটা পরিবর্তন করে দিবেন। সব ভেরিয়েবলের নামগুলো আপনারা পরিবর্তন করে দিবেন, তাহলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।